আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজকে বি ইউনিটের পরীক্ষা হলো। তো বি ইউনিটের পরীক্ষার মধ্যে আজকে আমাদের ইংরেজি অংশের পরীক্ষা হয়েছে। তো ইংরেজি অংশের পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতোমধ্যেই তোমরা হয়তো প্রশ্নের উত্তর অলরেডি জানতে পেরেছো, কিন্তু অনেক জায়গায় কনফিউশন রয়েছে। তো সেইগুলো আমরা একটু হিট করব। দেখো, এখানে প্যাসেজটা হচ্ছে আমাদের গ্লোবাল কনফ্লিক্ট ইন 2026 সালের মধ্যে আমাদের গ্লোবাল যে কনফ্লিক্ট, এই যে পৃথিবীটা একটা ব্যাটল ফিল্ডে পরিণত হয়েছে। তো আমরা প্রথম লাইনটা পড়লেই বুঝতে পারি যে আমাদের এই প্যাসেজটা কি নিয়ে। ঠিক আছে, তো সমসাময়িক বিষয়গুলো নিয়ে তোমাদের এখানে প্যাসেজ এসেছে। তোমরা পরবর্তী যত পরীক্ষা রয়েছে সেইগুলোতে এইগুলো দেখার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো, সর্বপ্রথম আমাদের প্যাসেজ কি সাজেস্ট করে বা দেখো, পারসুইট অফ পিস ইজ ড্যাশ। পিস কি? সেটা হচ্ছে নেসেসিটি অফ গ্লোবাল সার্ভাইভাল। যদি পৃথিবীতে বাঁচতে চাই তাহলে আমাদের এই পিসের প্রয়োজন আছে। দ্য পারসুইট অফ পিস, পিস এর প্রয়োজন রয়েছে। তো এটাই বলা হচ্ছে আর কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু প্যাসেজ থেকে আমাদের তিনটা প্রশ্ন করা হয়েছে, তিনটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ আইডেন্টিফাইড অ্যাজ কজ অফ মাস হিউম্যান ডিসপ্লেসমেন্ট ইন দ্য টেক্সট। আচ্ছা, এখানে অ্যান্সার হবে ঘ নাম্বার, রিজিওনাল কনফ্লিক্ট। আচ্ছা, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা ইনবক্সে জানাবে অথবা কমেন্টে জানাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে হচ্ছে খ নাম্বার, মডার্ন গ্লোবাল কনফ্লিক্ট অ্যান্ড ইটস কজ। তারপরে টু স্মেল এ রেড, এটার অর্থ হচ্ছে টু সাসপেক্ট সামথিং রং। এগুলো হচ্ছে তোমার বুঝতে পারা খুব সহজ, যে এই যে ফ্রেজ এবং ইডিয়ম থেকে কিভাবে অর্থ বের করতে হয় সেগুলো আমি একটা ক্লাসে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, দ্য সিইও অ্যালং ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর হচ্ছে দ্য ক্রাইড ওভার দ্য হাজব্যান্ড কর্পস দ্যাট শুড উড এভেন্স হিজ মার্ডার। আই সো দ্য বয়েজ ড্যাশ অন ফ্লোর লাইং। এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এরপরে প্রোটেক্টিভ কনসার্ন রুফড ইন লাভ, এ মাদার ইন মেনভিলে। দেখো, তোমাদের সাজেশনের ক্ষেত্রে আমি যখন আলোচনা করেছি প্যাসেজের মধ্যে থেকে, এই প্যাসেজটা বারবার স্টার দিয়ে তোমাদের দাগ দিয়েছিলাম। সো এখান থেকে আসবেই, যে কোনো ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবেই। টু গেট ওভার, অর্থাৎ অর্থ কি? টু ওভারকাম, মানে কোনো কিছু পূর্ণ হয়ে যাওয়া বা কাম ব্যাক করা, এরকম কিছু ভালো কিছু করা আর কি। এটা এসেছে ন্যারেশন থেকে। দেখো, গ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে 9 নম্বর প্রশ্ন, কারেক্ট সেন্টেন্স প্লিজ ডু মি এ ফেভার, এটা। তারপরে হচ্ছে কোশ্চেনার বানান। এরপরে হচ্ছে হি ইজ বিলিভ টু বি অনেস্ট, ঠিক আছে, এটা প্যাসিভ ভয়েসে রাখা হয়েছে। এরপরে হচ্ছে তোমার এটাও এসেছে ন্যারেশন থেকে। ন্যারেশন থেকে প্রশ্ন এসেছে, ন্যারেশন থেকে এটাও গ নাম্বার অ্যান্সার হবে। লেট আস নট ইয়োর পাস্ট মিস্টেক্স, আচ্ছা, ডুইল অন মানে বসবাস। এরপর হচ্ছে ইন এ রিস্ক, অর্থ কি? ডিফিকাল্ট সিচুয়েশন। এরপর হচ্ছে প্রকল্প, হাইপোথিসিস, হাইপোথিসিস, আর এটার প্লুরাল কি? এখানে শুধু ই দিতে হবে, এখানে হচ্ছে ই দিতে হবে, ই দিতে হবে, ঠিক আছে? ই দিলে পারে এটা প্লুরাল হয়ে যায়। মিডিয়া, মিডিয়ার সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম। এজেন্ডা, এর সংক্ষিপ্ত হচ্ছে এজেন্ডাম। সিলেবি, এর সংক্ষিপ্ত না, সিঙ্গুলার হচ্ছে সিলেবাস, ঠিক আছে? আর এই হাইপোথিসিস এর সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, এটা নাউন ক্লোজ। হি আস্কড মি হোয়াট, সে আমাকে কি জিজ্ঞেস করেছে। এই যে এটা হচ্ছে আন্ডারলাইন অংশ সেন্টেন্সের। আন্ডারলাইন ক্লোজ, এটার অংশ কি? এটা কোন ক্লোজ? নাউন ক্লোজ। সে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? তো কি দিয়ে আমি রিপ্লেস করতে পারছি, তার মানে সেটা হবে নাউন ক্লোজ। পার্নিসিয়াস, ভালো কিছু, পজিটিভ কিছু দেখাচ্ছে, সো বেনিফিশিয়াল, উপকারী। অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটা? ইউ মে সিট, এই যে এইখানে, এটা হচ্ছে তোমার কোন ক্লোজ? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেন? এটা হচ্ছে ইউ মে সিট,
হোয়ার এভার ইউ লাইক, এটা একটা স্থান বোঝাচ্ছে, সো এটা হচ্ছে স্থানবাচক ক্লজ, যার কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর হচ্ছে অ্যামেলিওরেট, এটার অর্থ হচ্ছে তোমার ইমপ্রুভ করা, ডেভেলপ করা। তারপর হচ্ছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কি করতে বলছে? পেসিভ করতে বলছে, সো এই যে পেসিভ হবে এটা। ইন্ডিজেনাস, এরপর হচ্ছে সুইমিং টু এই যে কন্ডিউসিভ, এরপরে হচ্ছে টু, সরি, এরপরে হচ্ছে টু বসে, হ্যাঁ, কন্ডিউসিভ টু। গিভ এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড, মানে টু হেল্প, হেল্প করা। আচ্ছা, এই উদাহরণটা বারবারই আমি তোমাদেরকে দেই বিভিন্ন জায়গায়, যখন আমি কননোটেটিভ মিনিং এবং ডিনোটেটিভ মিনিং বুঝাই, তখন আমি এই উদাহরণটা বারবারই দেই, যে আমি গিভ মি এ হ্যান্ড, আমাকে একটা হাত দাও, তাই তো না, এটার অর্থ হচ্ছে আমাকে সাহায্য করো। এ ড্রয়িং ম্যান ড্যাশ এ স্ট্র ক্যাচেস অ্যাট এ স্ট্র, এটা হচ্ছে তোমার প্রবাদ বাক্য থেকে সংক্ষিপ্ত শূন্যস্থান দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে ডিকশন, অ্যান অথরস চয়েস অফ ওয়ার্ডস ইজ কল্ড ডিকশন, ঠিক আছে। অথরস চয়েস অফ ওয়ার্ডস মানে একজন লেখকের শব্দের পছন্দকৃত শব্দসমূহ, এগুলো ডিকশন নামে পরিচিত, ঠিক আছে। সিনোনিম অফ ভলাটাইল, টেম্পোরারি, ক্ষণস্থায়ী, ভলাটাইল পরিবর্তনশীল, তারপরে টেম্পোরারি অস্থায়ী, ভোলাটাইল মানে হচ্ছে এর ডিরেক্ট কোনো সিনোনিম নেই, কিন্তু কনটেক্সট অনুযায়ী টেম্পোরারি সঠিক। ওকে, হি ইজ হার্ড ওয়ার্কিং, এখানে তোমার ইনভার্সন থেকে এসেছে, সরি, এই তোমার এটাকে কি বলে জানো? ওকে, দেখো, এরপরে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অংশ থেকে এসেছে, ঠিক আছে, নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ অংশ থেকে এসেছে। এরপর হচ্ছে চুজ এ কারেক্ট অ্যান্টোনিম অ্যান্ড, এই যে এই ওয়ার্ডের একটা বিপরীত শব্দ বলতে বলছে, এটা হচ্ছে প্লেন্টিফুল, অনেক, আর লেসিউনা মানে হচ্ছে লেসিউনা, এটার অর্থ হচ্ছে তোমার অল্প কিছু, আর প্লেন্টিফুল অর্থ হচ্ছে অনেক। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে, এটা হ্যাভ হ্যাড হবে। এরপরে হচ্ছে হাউএভার, এরপরে টু ডু থিংস ইন দ্য রং ডিয়ার। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে প্রশ্ন সংখ্যা বেশি হলো কেন? 33টা হয়ে গেছে, মাঝখানে হয়তো কোনোটা সারা পড়েছে, আমাদের এই যে নাম্বারিং এ ভুল হয়েছে, যার কারণে প্রশ্ন সংখ্যা বেশি হয়েছে। অ্যান্সার হবে এটা। এরপর হচ্ছে তোমার এই যে এটা ফ্রম হবে, এরপরে টু ওয়ার্ক লেট এট নাইট, এটা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বি ইউনিটের ইংরেজি অংশের প্রশ্নের সমাধান। আশা করব তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলেও আমাকে কমেন্টে জানাবে যে কোথাও কোনো সমস্যা হলো কিনা। তো পরবর্তী ভিডিওতে আমরা জিকে অংশ নিয়ে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওগুলো আমরা লেটে আপলোড করছি, যার কারণে আমাদের একটু সময়ের ঘাটতি, যার কারণে আমরা লেটে আপলোড করছি। তো পরবর্তীতে তোমরা কি নিয়ে ভিডিও চাও আমি তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি এবং লেভেল আপ অ্যাডমিশন স্কুলের সাথেই থাকবে ইনশাআল্লাহ।